বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ দিনব্যাপী এই কর্মসূচি সম্পূর্ণ হয়। নেতৃবৃন্দ জানান, এপি সিদ্দিকুর রহমানের নির্দেশে পরিচালিত এই তৃণমুখী প্রচারণায় বার্তা হলো নির্যাতিত নিপীড়িত তৃণমূল বিএনপির নেতাকর্মী মূল্যায়ন সবার আগে। তার দিক নির্দেশনায় উপজেলা বিএনপির, পৌর বিএনপির, রসুলপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম.আর. খায়রুল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল আল মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. সিরাজ, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম কাঞ্চন, বিজয় বণিক, বিএনপির নেতা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোহাম্মদ এনামুল হক, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গুলাম মুস্তফা, যুবদল সদস্য মুশারফ হোসেন মোল্লা ও আহসান হাবিব বিপ্লব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুল আলম হিমেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হোসেন সজীব, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নেওয়াজ শরীফ, রসুলপুর ইউনিয়ন যুবদল সভাপতি হাবিবুল্লাহ হাবিব, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুল মেম্বার সহ রসুলপুর ও যশোরা ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনকে বেগবান করতে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আমার পূর্বে গফরগাঁওয়ের শীর্ষস্থানীয় চারজন নেতা যে বক্তব্য রেখেছেন, এরপরে আর কোনো বক্তব্য থাকে না। সবচেয়ে যে জিনিসটা আমাদের মাঝে উদ্ভাসিত হইতেছে, আজকের এই দিনে আমাদের প্রিয় নেতা যিনি দুর্দিনে আমাদের পাশে রয়েছেন, সারা জীবন আমাদের পাশে রয়েছেন এবং রসুলপুরের প্রত্যেকটা নেতৃত্ব ছিলেন, উনি কেন আজকে থাকতে পারেন নাই? উনি দলীয় কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আপনাদের আশা পূরণের উদ্দেশ্যে শুধু লন্ডন আছেন, সেখান থেকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং এই লিফলেট বিতরণ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি একটা নির্দেশ দিয়েছেন সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করার জন্য, যাতে আগামী দিন বিএনপি সরকার গঠন করার